দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোট দিতে তারেক রহমানের যে আসনটি আছেন ঢাকা 17, সেই 17 আসনে কিন্তু তারেক রহমানের যে আসন, সেই আসনটিতে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখতে পাচ্ছি দুই হাত নাড়িয়ে কিন্তু তিনি জানিয়ে দিচ্ছেন ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি ভোটটা দিতে কিন্তু তিনি যাচ্ছেন এবং তার মুখে কিন্তু হাসি দেখতে পাচ্ছি এবং তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করলেন, এমনটাই লক্ষ্য করতে পারছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দৈনিক দেশের পথ ফেসবুক পেজে লাইভ আর সঙ্গে আছে মেইসম রাকিম। দর্শক, দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা তার গাড়ি বহর নিয়ে ভোট কেন্দ্রে আসলেন এবং ভোট কেন্দ্রে এসে তিনি ভোট দিলেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, চারিদিকে কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা এই মাত্র তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করলেন। কিছুক্ষণের পরেই কিন্তু তিনি আবার বেরিয়ে আসবেন, যেহেতু তিনি ভোট দিবেন, ভোট দিয়ে কিন্তু তিনি বেরিয়ে আসবেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কিন্তু পুরোটাই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, যেহেতু প্রধান উপদেষ্টা ভোট দিতে এসেছেন। সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু একেবারে, আমরা যদি বলি প্রধান উপদেষ্টার আগমন ঘিরে কিন্তু টোটালটাই কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এই আসনের যিনি বিএনপির প্রতীক নিয়ে লড়াই করছেন, আপনারা নিশ্চয়ই জানেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু কিছুক্ষণ আগেই তার ভোটটি প্রয়োগ করলেন এবং ভোট দেওয়ার পরে তিনি এই পথ ধরেই ফিরে গেলেন। এবং তার পরপরই দেখলাম যে আমরা দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা তিনি আসলেন এবং প্রধান উপদেষ্টা তিনি ভোট দিতে কিছুক্ষণ আগে কিন্তু ভিতরে ঢুকলেন, এমনটাই দেখতে পাচ্ছি। এবং আমরা যদি উত্তরা গুলশান মডেল হাই স্কুলের ঠিক সামনে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখতে পারবেন, এখানে প্রধান উপদেষ্টার কিন্তু যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু অবস্থান করছে। আর কিছুক্ষণ আগে কিন্তু তিনি ভিতরে প্রবেশ করলেন এবং তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু সামনে যাচ্ছে, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু এই পথ ধরেই তিনি তার যে ভোট, সেই ভোটটি দিয়ে বের হবেন। এবং আসলে একটি মজার একটি ব্যাপার, সেটি হলো যে 17 আসন তারেক রহমান যেই আসনটিতে লড়াই করছেন, ঠিক সেই আসনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ওই আসনে ভোট দিচ্ছেন। আসলে তার ভোটটা কোন পক্ষে হবে সেটা কিন্তু এখন দেখার ব্যাপার। এবং সব মিলিয়ে যদি আপনাদেরকে বলি, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি রাজধানীর 18 আসন দেখেছি, এখন দেখতে পাচ্ছি 17 আসন। এবং প্রতিটি আসনে আমরা যতটুকু তথ্য পেয়েছি, সবাই আসছে এবং এসে তাদের যে ভোটের অধিকার, ভোট প্রদান কিন্তু করছেন, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেই গাড়ি বহর, সেই গাড়ি বহর ইতিমধ্যে কিন্তু সামনে থেকে আবার ব্যাক নিয়ে আসছে, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আমরা যদি তার যে গাড়িতে তিনি চড়ে এসেছেন, সেই গাড়িটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গুলশান হাই স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে কিন্তু অবস্থান করছে, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। সব মিলিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেই ভোটাধিকার সেটা কিন্তু প্রয়োগ করবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ভোট দিতে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু